হরে কৃষ্ণ। সামনেই পবিত্র মোহিনী একাদশী। এই পবিত্র মোহিনী একাদশী ব্রত আপনারা কেমন করে পালন করবেন? এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কি? এই মোহিনী একাদশী কবে পড়েছে এই নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এছাড়া এই পবিত্র মোহিনী একাদশীর দিন আপনারা কেমন করে কাটাবেন, কোন বিশেষ কর্মগুলো করবেন, কোনগুলোকে পুরোপুরিভাবে এড়িয়ে যাবেন, এছাড়া কোন কোন মহামন্ত্র আপনারা জপ করবেন, চলুন আমরা সবটা জেনে নেওয়ার চেষ্টা করি। এই পবিত্র মোহিনী একাদশী কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র করার বিধান দিয়েছিলেন। তাই প্রত্যেকেই অতি অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালিত হয়। হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডে শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এ সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না। এ কারণে একাদশী তিথিতে সাধু সন্তরা উপবাস করেন, সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন। আবার শাস্ত্রমতে একাদশী ব্রত করলে শরীর শুদ্ধ হয়। শাস্ত্রমতে আরো বলা হয়েছে একাদশী ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে। যদি সঠিকভাবে একাদশী ব্রত পালন করা যায়, এর প্রভাবে সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবন আনন্দ উপভোগ করে ব্যক্তি এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। বৈশাখ মাসকেই মাঘ ও কার্তিক মাসের মতো পবিত্র মনে করা হয়। এই মাসটি আবার বিষ্ণুকে সমর্পিত। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। এবছর মোহিনী একাদশী কবে পালিত হবে চলুন সেটা আমরা জেনে নিই। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। 7 মে সকাল 10:19 থেকে 8 মে দুপুর 12:29 এই তিথি পালিত হবে। এরপর 9 মে মোহিনী একাদশী ব্রত পালন করা যাবে। ভোর 5:34 থেকে সকাল 8:16 পর্যন্ত এই ব্রত পালনের সময়। মোহিনী একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণ অনুযায়ী যে সমস্ত ভক্তগণ একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর উপবাস করেন তাদের উপবাস কিন্তু ভাঙতে হবে। উল্লেখ্য দ্বাদশী তিথির মধ্যে উপবাস ভাঙা বা পালন করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল হরি বসবার সময় উপবাস ভাঙা উচিত নয়, যা দ্বাদশীর চতুর্থ সময়। উপবাস ভাঙার সর্বোত্তম সময় হলো প্রাতকাল অর্থাৎ সকালবেলা। এবার আমরা জেনে নেব মোহিনী একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম্য সম্বন্ধে। মোহিনী একাদশীতে উপবাস করলে পাপ এবং সমস্ত দুঃখ দূর হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীরাম যখন ঋষি বশিষ্ঠের দ্বারা এই একাদশীর গুণাবলী সম্পর্কে জেনেছিলেন তখন তিনি মোহিনী একাদশী পালন করেছিলেন। এই একাদশী আমাদেরকে জড় অস্তিত্বের সাথে সংযুক্ত করে এমন এক ভ্রম থেকে আবরণও কিন্তু দূর করে। শাস্ত্রে আরো বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর কথা বলেছেন। তিনি বলেছেন এটি সমস্ত যোগ্য বা অভাবীদের দান, অশ্ব বলিদান বা অশ্বমেধ অথবা এমনকি স্বয়ং ভগবান বিষ্ণু দর্শনের চেয়েও মহান। তিনি আরো বলেন যে ব্যক্তি এই দিনে নিয়ম মেনে উপবাস করবে সে মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর আবাসে স্থান পাবেন। মোহিনী একাদশীর গল্প। সরস্বতী নদীর তীরে অবস্থিত ভদ্রাবতীতে ক্ষমতাবান চন্দ্রবংশী রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। তিনি ধার্মিক এবং জ্ঞানী ছিলেন। ভদ্রাবতীতে ধনপাল নামে একজন অত্যন্ত ধনী বণিক থাকতেন। তিনি ভদ্রাবতীর অধিবাসীদের খাদ্যশস্য ইত্যাদি দান করতেন। তার 5 পুত্র ছিল: সুমন, সুবুদ্ধি, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি পতিতাবৃত্তি, জুয়া, অবৈধ যৌনতা এবং অন্যান্য ঘৃণ্য কার্যকলাপে জড়িত ছিলেন এবং নিজের ইন্দ্রিয় তৃপ্ত করার জন্য তার পিতার সম্পদ সকল কিছু থেকে নষ্ট করতেন। তার এই নৃশংস আচরণের জন্য ক্ষুব্ধ ধনপাল ধৃষ্টবুদ্ধিকে বাড়ি থেকে বের করে দেন। অল্প সময়ের মধ্যেই ধৃষ্টবুদ্ধি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ অলঙ্কার শেষ করে ফেলেন এবং পতিতাদের দ্বারা পরিত্যক্ত হন। এর ফলে তিনি নাগরিকদের কাছ থেকে অর্থ চুরি শুরু করেন এবং একবার রাজা সৈন্যরা তাকে ধরে ফেলে, বেত্রাঘাত করে এবং রাজ্যের সীমানা থেকে তাড়িয়ে দেন।
তিনি বনে পশু হত্যা ভক্ষণের সময় ঘুরে বেড়াতেন এবং খুবই করুণ অবস্থায় ছিলেন। বৈশাখ মাসে একবার ঘুরতে ঘুরতে তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছান। ধার্মিক ঋষি গঙ্গায় স্নান করছিলেন এবং যখন ধৃষ্টবুদ্ধি সেখানে পৌঁছান তখনও তাঁর দেহ ভেজা ছিল। কিছু ফোঁটা ধৃষ্টবুদ্ধির ওপর পড়ে, যা অলৌকিকভাবে পাপীকে চেতনা এবং সুস্থ জ্ঞান ফিরিয়ে আনে। হাত জোর করে তিনি কৌণ্ডিন্য মুনির কাছে প্রণাম করেন এবং জিজ্ঞাসা করেন যে সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে তার কি করা উচিত। ঋষি তাকে মোহিনী একাদশীর উপবাস করতে বলেন, যা শীঘ্রই আসার কথা ছিল, এবং তাকে সমস্ত নিয়মকানুন মেনে চলতে বলে হবে জানান। কৌণ্ডিন্য মুনির নির্দেশ অনুসারে ধৃষ্টবুদ্ধি মোহিনী একাদশীতে উপবাস করেছিলেন এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। পরে তিনি ভগবান বিষ্ণুর আবাসে স্থান লাভের পুরস্কারও পেয়েছিলেন। গল্পটির শেষে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে যে মোহিনী একাদশীর পুণ্য সম্পর্কে শ্রবণ করবেন এবং উপবাস পালন করবেন তারা মহাপুণ্য লাভ করতে পারবেন। এই মোহিনী একাদশীতে আপনারা কি কি করবেন? মোহিনী একাদশীর আচার অনুষ্ঠানগুলি শাস্ত্রমতে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই আচার অনুষ্ঠানগুলি আমাদেরকে কিন্তু বলে দিয়েছেন। মোহিনী একাদশীর একদিন আগে, যা কৃষ্ণপক্ষের দশম দিন, ওই দিন ব্যক্তির উচিত বিকেলে দাঁত ভালো করে পরিষ্কার করা এবং সূর্যাস্তের সময় রাতের খাবার খাওয়া। মোহিনী একাদশীর সকালে প্রত্যেকেরই কিন্তু সাবধানতার সাথে উপবাস পালন করার নিয়ত করতে হবে। ব্যক্তির উচিত গঙ্গায় স্নান করে পবিত্র হয়ে সবার প্রথম গঙ্গায় স্নান করতে হবে। সবার প্রথম ঘুম থেকে উঠেই ভগবানের নাম জপ করতে হবে, তারপর গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করতে হবে। স্নান করার সময় ব্যক্তির উচিত মাটির প্রতি প্রার্থনা করে তার শরীরে কাদা মাখানো। তখন এই প্রার্থনা কিন্তু আপনারা করবেন, হে অশ্বক্রান্তে, হে রথক্রান্তে, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরে, হে মৃত্তিকে। এর অনুবাদ হলো, হে পরমেশ্বর ভগবান, দয়া করে পূর্বজন্মের সমস্ত পাপ আমার মুছে ফেলুন, যাতে পরমেশ্বর ভগবান বিষ্ণুর আবাসে আমি প্রবেশ করতে পারি। পবিত্র মোহিনী একাদশীতে কি কি করবেন? শাস্ত্রমতে পবিত্র মোহিনী একাদশীর দিন আপনারা সবার প্রথম যে কর্মটি করবেন সেটা হলো, মোহিনী একাদশীর আগের দিন কিন্তু সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। সাত্ত্বিক আহার গ্রহণ করে সন্ধ্যাবেলায় আপনারা রাতের খাবার গ্রহণ করে নেবেন এবং তার ঠিক পরেই হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। পারলে কিন্তু আপনারা ব্রাশ করে নেবেন, যেন মুখের মধ্যে খাদ্য কণাও না থাকে। পবিত্র দিনে অর্থাৎ মোহিনী একাদশীর পবিত্র দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করবেন, ভগবানের নাম জপ করবেন, ভগবানের মহামন্ত্র নাম কিন্তু আপনারা জপ করবেন। এদিন সকালবেলা আপনারা কিন্তু গঙ্গা স্নান অতি অবশ্যই পালন করবেন। গঙ্গা স্নান করে আপনারা শুদ্ধ বসন পরিধান করবেন। স্নান করার সময় আপনারা প্রত্যেকেই গঙ্গা মাটি গায়ে মাখবেন এবং এই মহামন্ত্র জপ করবেন, হে অশ্বক্রান্তে, হে রথক্রান্ত, হে বিষ্ণুক্রান্তে, হে বসুন্ধরে, হে মৃত্তিকে। এই মহামন্ত্র আপনারা জপ করে কাদা মাটি শরীরে মাখবেন। এর মানেই হচ্ছে আপনারা মা ধরিত্রী দেবীকে প্রণাম করে তাকে ধারণ করছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন পূর্বজন্মের সমস্ত পাপ ভগবান মুছে দেন এবং আমরা যেন ভগবান বিষ্ণুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারি। সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান গোবিন্দর উপাসনা করুন এবং ফুল এবং নৈবেদ্য ভগবানের পাদপদ্মে অর্পণ করুন। আপনারা অতি অবশ্যই ভগবানের সামনে প্রদীপ জ্বালাবেন, ধূপধুনো দেবেন এবং সারাদিন ভগবান বিষ্ণুর স্তুতি জপ করুন। অতি অবশ্যই মনটাকে কিন্তু পবিত্র রাখবেন, অহংকার মুক্ত রাখবেন, হিংসা মুক্ত রাখবেন। রাতভর ভগবানের পূর্ণ চেতনায় জেগে থাকুন। সম্ভব হলে প্রভুকে খুশি করার জন্য সারা রাত বাদ্যযন্ত্র বাজান, ভগবানের কীর্তন করুন, সংকীর্তন শুনুন এবং তাঁর অমৃত নাম জপ করুন। পরের দিন সকালে অতি অবশ্যই কিন্তু আপনারা পারলে যদি ব্রাহ্মণদের দান করতে পারেন তাহলে মহাপুণ্য লাভ করতে পারবেন। পারলে অন্তত একজন গরিব মানুষকে দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী এবং অতি অবশ্যই ভগবানের কাছে সকল অপরাধের কিন্তু ক্ষমা প্রার্থনা করবেন। যারা পরের দিন পর্যন্ত সম্পূর্ণ উপবাস রাখেন তাদের প্রার্থনা করা উচিত, হে পুণ্ডরিকাক্ষ, হে পদ্মচক্ষুর অধিকারী প্রভু, এখন আমি খাবো, দয়া করে আমাকে আশ্রয় দিন।
প্রার্থনার পর ভক্তের উচিত ভগবান বিষ্ণু চরণ কমলের কাছে ফুল ও জল অর্পণ করা এবং অষ্টধ্বনির মন্ত্র 3 বার জপ করে ভগবানকে আহার করার জন্য অনুরোধ করা। উপবাসের পুণ্য অর্জনের জন্য ভক্তের ভগবানের নিবেদিত জল গ্রহণ করা উচিত। ভক্ত যদি ইচ্ছা করেন তাহলে অগ্নি বলিদান করা যেতে পারে। একাদশীর দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত ভক্তের শান গান এবং ভগবানের স্তুতি জপ করা এবং পূর্ণ নিষ্ঠার সাথে তাঁর উপাসনা করা, ভক্তিমূলক কার্যকলাপ এবং দান খয়রাত করা উচিত। মোহিনী একাদশী উপবাসের নিয়ম। শাস্ত্র অনুযায়ী একাদশী উপবাসে সুফল পেতে গেলে এই মোহিনী একাদশী উপবাসের কিন্তু নিয়মগুলো কঠোরভাবে মেনে চলা উচিত। সবার প্রথম মোহিনী একাদশীর সকালে উপবাসকারী ভক্তের স্নান করা উচিত। দ্বিতীয়ত একাদশীতে শিম এবং শস্য খাওয়া নিষিদ্ধ। এই দিনে ভক্তের জন্য যে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ। একাদশী আগের দিন এবং পরের দিন দিনের বেলা কিন্তু ঘুমানো নিষেধ। যারা এই দিন এই মোহিনী একাদশী পালন করবেন তারা কিন্তু অতি অবশ্যই মন থেকে অহংকারকে দূর করবেন এবং কোনো রকম খারাপ কার্যকলাপের সাথে নিজেদেরকে কিন্তু জড়িত করবেন না। শাস্ত্রমতে এই দিনে কিন্তু আপনারা যদি স্নান সেরে সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু সহজেই মনটাকে পবিত্র রাখতে পারবেন এবং সকল দুর্ভাগ্যকে এড়িয়ে চলতে পারবেন। একাদশী এবং দ্বাদশীতে সকল প্রকার ক্ষৌরকর্ম সহবাস থেকে কিন্তু বিরত থাকবেন। এছাড়া দ্বাদশীতে অর্থাৎ একাদশীর পরের দিন অন্য কারোর বাড়িতে কিন্তু খাবেন না, কেবল একবারই খাবেন না। মধু এবং উড়ার ডাল খাওয়া কিন্তু উচিত নয়। বেল, ধাতব থালা বা কাটলারিতে খাওয়া উচিত নয় এবং শরীরে তেল মালিশ করা উচিত নয়। ধর্মগ্রন্থ অনুসারে যদি ভক্তকে নিম্ন বর্ণের কোনো ব্যক্তির সাথে কথা বলতে হয় তাহলে তাকে তুলসী পাতা অথবা আমলকি ফল খেয়ে আত্মশুদ্ধি করতে হয়। যদি কোনো কারণে ভক্ত পরের দিন উপবাস ভাঙতে না পারেন তাহলে তাকে উপবাস সমাপ্তির ইঙ্গিত হিসেবে জল খাওয়াতে হবে এবং পরে যখন সুবিধা হবে তখন খাবার খেতে হবে। তো এই হচ্ছে নিয়ম। আপনারা মোহিনী একাদশীর দিন এই বিশেষ নিয়মগুলো মেনে চলবেন এবং আপনারা সময় মেনে কিন্তু একাদশী পালন করবেন। এতে করে বলা হচ্ছে শত সহস্র গোদানের পুণ্যফল কিন্তু লাভ করা যায়, সকল পাপকে দূর করা যায়। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।